যার বার্থডে সে একদমই কেক কাটতে চাচ্ছে না, আর উনি একদম তো একটা বড় পিস মুখের মধ্যে ঢুকিয়ে দিল। কিভাবে খেলো, আর এত সুন্দর একটা কেক কোথা থেকে অর্ডার দিলাম, আর এখানে কত পাউন্ড ছিল, সবকিছু থাকবে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদম না টেনে। আমার বাচ্চাদের বার্থডে হলে আমি সেটা খুব ঘনাঘটা করে উদযাপন করি না, ওরা বাচ্চা এজন্যই করি, আর একটু বড় হলে আর কখনোই করা হবে না। তো ওদের জন্মদিন বলতে আসলে আজকে মাইসুনের জন্মদিন ছিল, তো ওরা দুজন মিলে বেলুন ফুলিয়ে নিচ্ছে। তো ওরা তো আসলে পারে না, মুস্কান অনেক ট্রাই করার পরে অল্প অল্প করে ফোলাতে পেরেছিল। আর এই বেলুনগুলা আমরা দুজনেই ফুলিয়েছি, মুস্কান তো ভীষণ খুশি। আর আপনারা হয়তো এর আগে ভিডিওতে দেখেছেন কিভাবে মুস্কান তার ছোট বোনকে উইশ করলো। তো খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, আর এই মুহূর্তগুলো থাকবে আমাদের সারা জীবনের জন্য। ওরা যখন বড় হবে তখন ওরা দেখবে। তো এই যে দেখেন, মাইসুন কোনোভাবেই সে হচ্ছে একটু মানে দুষ্টুমি থামে না, সে সবসময় দুষ্টুমি করে আর ফ্লোরের মধ্যে গড়াগড়ি করে, এটা ওটা করে। বেলুনগুলো পেয়ে ওরা দুজন ভীষণ খুশি হওয়ার কারণ হচ্ছে অনেকদিন পরে আসলে বাসায় বেলুন আনা হলো। আর মুস্কান প্রায়ই বলে যে বাবা বেলুন এনো, তো আসলে সেগুলো করা হয় না। আর আমরা হচ্ছে টেস্ট স্ট্রিট থেকে কেক অর্ডার করেছিলাম। এটা হচ্ছে কয়েকদিন আগে আমরা অর্ডার করে দিয়েছিলাম। আমরা গুগল থেকে সুন্দর একটা পিকচার কালেক্ট করে তারপরে এই যে এই কেকটা অর্ডার করেছিলাম। এখানে হচ্ছে 2 কেজি ছিল, মানে 4 পাউন্ড। দামটা কত ছিল সেটা আমি জানি না, আমার হাজবেন্ড জানে, তবে ভালোই দাম ছিল। কেকটা এত বেশি সফট আর ইয়ামি ছিল, কি বলবো, দামের সাথে আসলে তুলনা করলে হবে না। আর অর্ডারের কেক নাকি এমনিতেও বেশি মজা হবে। আর সবাই যারা খেয়েছে সবাই বলেছে যে খুবই মজা কেকগুলা। তো যাই হোক, আমরা হচ্ছে মাইসুনের জন্মদিনে আসলে তেমন কিছুই করিনি, বাসায় এই শুধু কেকটা করা হয়ে মানে কাটা হয়েছে, এইটাই, আর কিছুই না। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা কেক কাটা নিয়ে কত জুলুম করা লাগছে, ওর সাথে কত জোর করা লাগছে। ও তো কোনোভাবেই কেক কাটবে না, আর ও তো খাবেও না। তো যাই হোক, যেভাবে একটু কেকটা কাটা হলো, কিন্তু ও কোনোভাবেই স্থির থাকবে না, ওইটা ও ধরবে, মাখবে। আর ওর বাবা যখন ওকে খাইয়ে দিতে যাবে কোনোভাবেই সে খাবে না, ও হচ্ছে ওই যে টু লেখা যে ইয়েটা ক্যান্ডেল ওইটা ও নিবে। আর ও কেকের হচ্ছে সামনের যে চকলেট গুলা থাকে সেগুলোই খায়। আর এই যে দেখেন কেকগুলো পা দিয়ে মাখিয়ে কি অবস্থা হলো। এজন্যই আমরা নতুন বেডশিট বা ঘরটার কিছুই গুছাইনি, যে আমি জানি যে ওরা এগুলো করতে গেলে ভীষণ নোংরা করবে, এই জন্য আসলে কিছুই করা হয়নি। আর যেহেতু কোনো বড় কোনো কিছু না, এই জন্য আসলে অত পরিপাটিও করিনি। তো এভাবেই আর কি। তো মুস্কান মাইসুন কেউই কেক খেতে চাচ্ছে না, ওর বাবা তো প্রচুর স্বাদ দিছে কিন্তু কেউ ওরা খায় না। তো তারপরে আর কি করবে, ওর বাবা তো ভীষণ কষ্ট পাচ্ছে, কারণ এত বড় একটা কেক অর্ডার করা হয়েছে ওদের জন্যই, যে ওরা কেক খেতে এত ভালোবাসে কিন্তু আসলে ওরা খাচ্ছে না। তো এর মধ্যে দিয়ে একটা এখানে ক্যান্ডির মতো কি যেন ছিল, ওইটা বের করে দিলাম। তো মাইসুন ওইখানে একটু খেলো। তো ওদের বাবা আসলে রাগ করে নিজে একটা ভরে দিল মুখের মধ্যে। তো উনি হচ্ছে একটু কেক টেক খাওয়ার পরে দেখলাম যে একেবারেই আমরা শেষ করতে পারলাম না। আমিও খেয়েছিলাম, যদিও কেক খেলে আসলে আমার খুব খারাপ লাগে। তো আর কি করার, কেকগুলো আমি সবগুলো পিস পিস করে আমার হেল্পিং হ্যান্ড, তারপরে হচ্ছে অফিসের এমপ্লয়ি সবাইকে দিয়ে পাঠালাম। আর সবাই খেয়ে বলেছিল যে খুবই মজা হয়েছে। আমার কাজের মহিলাটা উনিও খুবই পছন্দ করেছে কেকটা। আর তারপরে এই যে দিতে চলে গেল আমার হাজবেন্ড সবাইকে, আর আমার হেল্পিং হ্যান্ডেরটা বাসায় ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।